আচ্ছা, এটা একদম ২০১৯ সালের একটা ঘটনা। একদম নির্বাচনের পর আমি যদি ভুল না করে থাকি ১ সপ্তাহের মধ্যে একটা টক শোর একটা বক্তব্যকে নিয়ে আবার আলোচনা হচ্ছে। তো দেখেন, আপনারা সবাই জানেন যে আমি একদম স্বতন্ত্রভাবে ওই সময় নির্বাচন করেছি। ছাত্রলীগকে ফুল প্যানেল সহ হারিয়ে এসেছিলাম এবং সেই সময় কিন্তু আমার একটা স্বতন্ত্র অবস্থানে ক্যাম্পাসে টিকে থাকার একটা ব্যাপার ছিল। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, আমার শামসুন্নাহার হলের ছাত্রীরা এবং হলের উন্নয়ন কর্মকাণ্ড যেন সে কোনোভাবে টার্গেটেড না হয়, বাধাগ্রস্ত না হয়, সেজন্য একটি স্ট্র্যাটেজিক মানে অবস্থান আমাকে নিতে হয়েছিল। এবং আরেকটু আপনাদের সাথে উল্লেখ করে দেই, আমাদের শামসুন্নাহার হলে আবাসন সংকট দীর্ঘদিনের এবং আমাদের তিনবার একনেকে অনুমোদন হওয়ার পরেও আমাদের একটি নতুন ভবন আমাদের হলে তৈরি করে দেওয়া হয়নি মেয়েদের জন্য। তো আমার সংকটের জায়গাটা যদি আপনারা একটু বিবেচনায় করেন, তো সেই সময় যদি আমার মনে হয়েছে যে আমি যদি বেশি রিজিড অবস্থানে চলে যাই, আমি হলের জন্য কাজ করতে পারবো না। তো এই কারণে মানে আমার স্ট্র্যাটেজি তখন ছিল। এবং সাথে আরো একটু যোগ করি, আবরার হত্যায় আপনারা জানেন যে আমি একদম সামনের সারিতে ছিলাম, প্রতিবাদ করেছিলাম এবং সেই জন্য নানান রকম নিপীড়নের শিকার আমাকে হতে হয়েছে। এবং তার পরবর্তী যে বিভিন্ন সরকারি জুলুমের বিরুদ্ধে কিন্তু আমি সবসময় সোচ্চার ছিলাম। এমনকি ২৪-এ যখন এক দফার দাবি তোলা হয়েছে, তার আগের থেকেই তো আমি স্বৈরাচার পতনের দাবি, এক দফা, এগুলো আমার পাবলিক ডোমেইনে তো আমি বলে আসছি, রাজপথে বলেছি, আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি। তো সেখান থেকেও আসলে আমার অবস্থানটা পরিষ্কার। তারপর আমি যদি এক বাক্যে বলি যে ছাত্রদের উপর খুনের নির্দেশদাতা এবং সাধারণ মানুষ খুনের যে নির্দেশদাতা, তার সর্বোচ্চ বিচার আমি চাই। এটি হচ্ছে আমার বর্তমান অবস্থান। ধন্যবাদ। আসলে যদি মেরুদণ্ড সোজা রাখার প্রশ্ন, বা যদি হচ্ছে আমার যারা ভোটার ছিল বা যারা সেই সময় আমাকে সমর্থন করতেন, যদি তারা মানে ধরেন যে ক্ষুব্ধ হতেন বা তারা আমার স্ট্র্যাটেজিটা না বুঝতেন, তাহলে তো ওই ১৯ সালের প্রশ্ন আপনাদের ৭ বছর পরে ২৫ সালে এসে করা লাগতো না। এবং স্পেসিফিক্যালি ২৫ সালের যেদিন আমি নির্বাচনের প্যানেল ঘোষণা দিলাম, তারপর পরেই মানে জিনিসটা আনা হতো না। এক নম্বর, আমি একটু বলি, শেষ করি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার অ্যাক্টিভিজম আপনি দেখেন না। আমার অ্যাক্টিভিজমের কোন জায়গাটায় আমি আসলে আপোস করেছি, বা আমার এই আপোসহীনতার জন্যই তো আমি আজকে আপনাদের সামনে এসে কথা বলছি। তো আসলে ধরেন যে আমি মেরুদণ্ড সোজা রেখেছি কিনা বা আমি প্রতিবাদ করেছি কিনা, সবকিছু পাবলিক ডোমেইনে আছে। তারপরও যদি আমার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়, আমি বলবো যে আমি আপোস করিনি। স্ট্র্যাটেজি আমি নিয়েছি, সেটা বৃহত্তর আমার হলের মেয়েদের নিরাপত্তার স্বার্থে নিয়েছি। সেখানে আমার ব্যক্তিগত গেইনের কিছু ছিল না।